দর্শক, একটি মজার বিষয় হলো ভারতের অনেক সিনেমা দেখছি। সিনেমার মধ্যে যুদ্ধের, পাকিস্তানের সাথে যুদ্ধের অনেকগুলো ছবি আমি দেখছি নিজের বাস্তব অভিজ্ঞতা আরকি। তো সিনেমাতে তারা হিরো। বিমান কিন্তু তারা পাকিস্তানের মধ্যে হামলা চালিয়ে আবার দেশে চলে যায়। এমন ঋত্বিক রোশন আরো অনেক ছবি দেখছি ভাই। যে তারা সিনেমাতে হিরো কিন্তু বাস্তবে আন্ডা, 0। ৫ টি বিমান, ৫ টি। জাতখানি কথা। গতকালকে রাতে পাকিস্তানের উপর হামলা চালায় অতর্কিত রাত্রিবেলায় ঘুমন্ত মানুষের উপরে ভারতে। তো এই বিষয় দেখে ভারতের আহ, ভারতের মানুষ খুশি হয়ে গিয়েছে, মিষ্টি বিতরণ করতেছে, বিভিন্ন জায়গায় দেখছি। কিন্তু এত খুশি হওয়া যাবে না। হ্যাঁ, বুঝলাম ভারতের সামরিক শক্তি পাকিস্তানের চেয়েও একটু বেশি, কিন্তু পাকিস্তানের কিন্তু কম না। পাকিস্তানি জাতি হচ্ছে একটা গাত্তারা জাতি। গাত্তারা জাতি, তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে। কি তারা পাল্টা কি জবাব দেবে? হ্যাঁ, এটা এখনো বলা বাহুল্য। যাই হোক প্রিয় দর্শক, যে কথাটা ছিলাম, ৫টি ভারতীয় রাফাইল সহ আরো কয়েকটি ৫টি বিমান ভূপাতিত করলেন পাকিস্তান, এরকম দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বা তাদের যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন তাদের একটি ফেসবুক পেজে তারা কিন্তু তাদের তথ্যগুলা জানিয়েছেন। তো ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাইটার্স কিন্তু অনেকগুলা তথ্য দিয়েছেন। রাইটার্স বলতেছে, আমরা আমরা দেখতে পেয়েছি বা আমরা শুনতে পেয়েছি যে অনেক ৫টা বিমান ইতিমধ্যে ভূপাতিত করেছে পাকিস্তান, এবং কি বেশ কয়েকজন বেসামরিক নাগরিক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই ধরনের বিষয় কিন্তু এখনো কোনো সত্যতা বা কোনো কিছু কিন্তু আমরা এখনো সত্যটা পাইনি। কিন্তু এই মিডিয়াও, পাকিস্তানি মিডিয়াও কোনো গুজব ছড়াচ্ছেন, ভারতের মিডিয়াও কিন্তু বেশি, সবচেয়ে বেশি ভারতের মিডিয়া কিন্তু বেশি অতিরিক্ত গুজব ছড়াচ্ছেন, তারা অনেক ধরনের কথা বলছেন। তো ইতিমধ্যে আবার দেখা যাচ্ছে যে কাশ্মীরের যা মধ্যস্থানে যে বর্ডার রয়েছেন সেখানে ভারতীয় সেনা ঘাঁটি যেটি রয়েছে সেটার মধ্যে সাদা একটি পতাকা উড়াচ্ছেন, এই ধরনের দাবি করছেন যে তারা পিছু হটে গিয়েছে। পাকিস্তান এই ধরনের দাবি করছেন। আবার কয়েকটা ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি আমরা যে পাকিস্তানের সীমানায় ৫টি বিমানের ক্ষয়ক্ষতি সেখানে পড়েছে, এবং কি তারা দাবি করছেন, পাকিস্তানের সেনারা দাবি করছেন ৫ জন সেই বিমানে পাইলট তাদেরকে আটক করেছেন। কারণ বিমান যখন বিধ্বস্ত হয় এর আগ মুহূর্তে কিন্তু একটা টিপ মারে, মানে পাইলটের উপরের দিকে উঠে যায়, বিমান নিচে থাকে। এই ধরনের হয়, তারপর তারা প্যারাশুটের মাধ্যমে নিচে নামিয়ে আসে। তো ইতিমধ্যে কিন্তু পাকিস্তানি দাবি করছেন যে তাদেরকে আটক করে রাখা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছেন। আর ভারতে কিন্তু এই বিষয়ে কিন্তু এখনো কিছু জানায়নি। আমি মনে করি না যে এইসব বিষয় আরো একটু আগাক, মানে যুদ্ধটা কোনোভাবে চায় না। তো আপনারা কি বলেন? এটার সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ইতিমধ্যে কিন্তু বিশ্ব কান্ট্রি ইরান আবার জাতিসংঘে তারা বিবৃতি দিয়েছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন, এই নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন যুদ্ধটা যেন না হয়। এটা কিন্তু কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ২ দেশের জন্য, ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে না, পাকিস্তানের জন্য। কারণ অনেক ক্ষয়ক্ষতি হবে। তো এই বিষয়ে তারাও কিন্তু মাথায় রাখবে। আর ভারতের একটা, মানে সাধারণ মানুষ সবাই মধ্যে একটা চাপে ছিল সরকার যে একটা তারা প্রতিশোধ নেবে পেহেলগামের বিষয়টা। যাক, তাদের একটা মনে বাসনা ছিল, যা করছে, কিন্তু বেসামরিকদের টার্গেট করেছে। কোনো সামরিক কোনো ঘাঁটির মধ্যে বা কোনো কিছু করতে পারেনি। তো এর মধ্যে পাকিস্তানও কি পাল্টা জবাব দেবে কিনা সেটাও দেখার বিষয়। আর এটা মনে হয় না যে বেশি দূর, আমার মনে হচ্ছে না বেশি দূর মানে যাবে। যদি বেশি দূর যায় তাহলে কিন্তু উভয় পক্ষের জন্য ক্ষতি। আমি চাই না যে এটা বেশি দূর এগিয়ে যাক। তো আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে।